প্রিয় দর্শক, ওয়েলকাম টু দ্য রিয়েলিটি শো মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2। সাথে আছি আমি রুহানি সালসাবিল। প্রিয় দর্শক, আজ আমাদের চতুর্থ এপিসোড। গত 3টি পর্বে আপনারা দেখেছেন 3 জন করে প্রতিযোগী বিদায় নিয়েছে এই মঞ্চ থেকে এবং 3 জন করে প্রতিযোগী সামনের দিকে এগিয়ে গেছে। আর আজকে নতুন 6 জন প্রতিযোগী নিয়ে আমি হাজির। নতুন প্রতিযোগী, নতুন প্রতিভা, নতুন স্বপ্ন। তবে মঞ্চ একটাই, লক্ষ্য একটাই, প্রশ্ন একটাই, কে হতে যাচ্ছে আগামীর সিক্রেট বিউটি এক্সপার্ট? তাহলে চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের এপিসোড। প্রিয় দর্শক, শুরুতেই ডেকে নিচ্ছি আমাদের আজকের প্রতিযোগিতা পর্বের 6 জন প্রতিযোগীকে। প্লিজ ওয়েলকাম সানজিদা রহমান, শাহনাজ পারভিন, নূপুর আক্তার। এবারে মঞ্চে আসবেন তাহমিনা ফেরদৌসি, টুম্পা আক্তার, মুন্নি আক্তার। ওয়েলকাম টু দ্য শো। প্রিয় দর্শক, এবারে আমরা পরিচিত হয়ে নেব বিজ্ঞ জাজদের সাথে। প্রথমেই যাকে পরিচয় করে দিচ্ছি, তিনি বিউটি ইন্ডাস্ট্রিতে আমাদের সবার অনুপ্রেরণা, ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ পারসোনা, সবার পছন্দের কানিজ আলমাস খান। বিউটি এডুকেশনের ক্ষেত্রে যিনি লিভিং লেজেন্ড, তিনি আছেন আমাদের সাথে বিচারকের আসনে, বান্থাই বারবার অ্যান্ড বিউটি স্যালুনের ওনার এবং হেয়ার স্টাইলিস্ট কাজী কামরুল ইসলাম। প্রিয় দর্শক, আমাদের প্রত্যেকটি এপিসোডকে আরও বেশি সমৃদ্ধ করতে আমাদের সঙ্গে থাকেন একজন গেস্ট জাজ। আর আজও এর ব্যতিক্রম নয়, একজন গেস্ট জাজ আমাদের সঙ্গে আছেন। তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনয় শিল্পী, তবে তার নামের আগে আমি গুণী অভিনয় শিল্পী বলতেই বেশি পছন্দ করি। আমাদের সবার ভালোবাসার শবনম ফারিয়া আছেন আমাদের সাথে। ওয়েলকাম ফারিয়া আপু। থ্যাংক ইউ সো মাচ। সিক্রেট বিউটি এক্সপার্ট বাংলাদেশের প্রথম এবং একমাত্র বিউটিশিয়ানদের নিয়ে রিয়েলিটি শো এবারে সিজন 2 অনুষ্ঠিত হচ্ছে। সো এরকম এক্সপিরিয়েন্স কি হয়েছে কখনো? না, আমি এর আগে এই শোতে আসিনি, কিন্তু আমি টিভিতে দেখেছি এবং আমার কাছে মনে হয় আমরা যারা বিউটি রিলেটেড কাজের সাথে সংযুক্ত, আমাদের জন্য এটা খুবই একটা চমৎকার জিনিস যে যত বেশি বিউটি এক্সপার্ট আসবে আমার মনে হয় যে এই জায়গাটা আরও সমৃদ্ধ হবে এবং এইটা যে একটা অনেক বড় বিজনেস বাংলাদেশে, সেটাও আসলে সবাই জানবে। এবং আমি সবাইকে মেয়ে দেখছি এবং মেয়েরা যখন কোনো কিছু করে নিজ থেকে বা মেয়েরা নিজের পায়ে দাঁড়ায়, সেই জিনিসটাকে আসলে আমরা সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করি। সো সেই জন্য আমার আরও বেশি ভালো লাগছে। ওকে, হ্যাভ ইউ সিট। আমরা পরিচিত হয়ে নিলাম বিজ্ঞ বিচারক মণ্ডলীর সাথে। আর এবারে চলে যাচ্ছি আমাদের প্রথম সেগমেন্ট, কুইক হার্বাল ফেশিয়াল প্রিপারেশন। চলে যাচ্ছি বিজ্ঞ জাজদের কাছে, শুনে নেব নিয়মাবলী। প্রথম একটা প্যাক তৈরি করতে হবে হার্বাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে। কুইক হার্বাল ফেশিয়ালের জন্য একটা প্যাক, তো এটার জন্য 5 মিনিট সময় থাকবে হাতে। আপনারা ক্লিয়ার? আর ইউ রেডি? Yes. ওকে, প্রিয় দর্শক, শুরু করছি আমাদের প্রথম সেগমেন্ট, কুইক হার্বাল ফেশিয়াল প্রিপারেশন, অ্যান্ড ইয়োর টাইম স্টার্টস নাও। সেগমেন্ট 1 এর জন্য নির্ধারিত সময় 5 মিনিট, একদম শেষের দিকে। আমি শুরু করছি কাউন্টডাউন। 5, 4, 3, 2, 1 অ্যান্ড টাইমস আপ। ওকে, সবাই মোটামুটি রেডি করে ফেলেছে। সো আমি চলে যাচ্ছি বিজ্ঞ জাজদের কাছে। ওয়েলকাম করছি স্টেজে।
আমি দেখেছি যে আপনি যখন শুরু হয়েছিল আপনি সবগুলো ইউজুয়ালি আমার কাছে মনে হয় যে ক্লিন থাকা খুব ইম্পর্ট্যান্ট যারা কাজ করে তাদের জন্য। সবার আগে হ্যাক্সিসোলটাই মনে হয় দেওয়া উচিত, তারপরে গ্লাভস পরা উচিত। আপনি অনেকগুলো কাজ করার পর তারপরে গ্লাভস পরেছেন। ম্যাম, আমার গুঁড়াটা হচ্ছে একটু দানা দানা ছিল, তো এর জন্য আমি আর কি টোনারটা দিয়ে জাস্ট একটু ভিজানোর জন্য আর কি হচ্ছে একটু দেরিতে করছি, যেটা ভিজাইতে দিয়ে পরে হচ্ছে এই করবো। হ্যাঁ, আপনার হাতে যদি কোনো জার্মস থেকে থাকে, যখন আপনি এটা টাচ করেছেন আপনার টাচের সাথে সাথে এটা তখন আপনার প্রোডাক্টে চলে গেছে। আমি একটু জানতে চাই হার্বাল ফেশিয়ালটা কি? হার্বাল ফেশিয়ালটা হচ্ছে আমরা যেসব ইনগ্রেডিয়েন্টস দিয়ে মানে ঘরোয়া উপায়ে যেসব ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা ফেশিয়াল করি ওইটাই হচ্ছে হার্বাল ফেশিয়াল। যেগুলো হচ্ছে আমরা যেমন গাছগাছান্ত বা হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দিয়ে যেসব ফেশিয়ালগুলো করি ওগুলাই হচ্ছে হার্বাল ফেশিয়াল। আর কুইক হার্বাল ফেশিয়াল কি? কুইক হার্বাল ফেশিয়াল হচ্ছে যেটা আমরা একটু তাড়াতাড়ি আমাদের যখন আর কি ক্লায়েন্ট একটু বেশি থাকে বা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের অফার দিই কুইক ফেশিয়াল, মানে হচ্ছে যেটা একটু তাড়াতাড়ি করা হয় ওইটাই হচ্ছে কুইক ফেশিয়াল, অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে। কুইক ফেশিয়াল করতে গিয়ে আমি কি ক্লিনজিংটা বাদ দিয়ে দিতে পারবো, তাড়াতাড়ি করে করে ফেলবো? না না, ক্লিনজিং করব এবং হচ্ছে স্ক্রাবিং করব, একটা প্যাক লাগাবো, এটা হচ্ছে। ক্লিনজিং অ্যান্ড স্ক্রাবিং করতেই হবে। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি ভালো আছি স্যার, আপনি ভালো আছেন, হ্যাঁ। জি স্যার। আমি আপনাকে প্যাক নিয়ে কিছু জিজ্ঞেস করব না, আপনাকে আমি জিজ্ঞেস করব হচ্ছে গিয়ে ছেলেদের স্কিন এবং মেয়েদের স্কিন, হুম। আমাকে দুইটা পার্থক্য বলেন। ছেলেদের স্কিন মেয়েদের স্কিনের মধ্যে পার্থক্য হচ্ছে মেয়েদের স্কিনটা হচ্ছে কোমল সফট নরম হয়, আর ছেলেদের একটু হার্ড হয় কারণ তাদের হচ্ছে মুখে গোঁফ থাকে। আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম পার্থক্য। ও পার্থক্য, হ্যাঁ। আচ্ছা। 25 to 30% থিকার হ্যাঁ হ্যাঁ, ছেলেদের ছেলেদের স্কিন, একটু মেয়েদের স্কিনটা স্কিন হচ্ছে থেকে ভারী হয়, মেয়েদের স্কিনটা পাতলা হয়। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ছেলেদের রিঙ্কল যে পড়ে হ্যাঁ হ্যাঁ, সেটা হয় চোখের কোণায় এবং কপালে। আর এই সাইডটা হ্যাঁ, মেয়েদের হয় কোথায়? আপনার গালের গালের নাকের স্মাইল দুই জোনে পাশে, দিকে। গলায় সব থেকে বেশি। জি স্যার, ঠিক আছে, সো এটা হলো গিয়ে একটা ডিফারেন্স। জি সো এই ডিফারেন্সগুলো যেহেতু আপনি বিউটিশিয়ান, আপনাকে জানতে হবে স্কিনের ডিফারেন্স এক একজনের এক এক রকম। ওকে, থ্যাংক ইউ। কি কি আছে এর মধ্যে? ম্যাম আমি এটাতে হচ্ছে মুলতানি মাটিটা ইউজ করছি, আর হচ্ছে আমার ক্লায়েন্টের হচ্ছে স্কিনটা হচ্ছে কম্বিনেশন স্কিন, যার কারণে আমি হচ্ছে ওর এই টি-জোনটা হচ্ছে অয়েলি আর এই দিকটা হচ্ছে ড্রাই। এই জন্য হচ্ছে আমাদের মুলতানি মাটিটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য বেটার, কিন্তু আবার ড্রাই স্কিনের জন্য একটু প্রবলেম। এই জন্য আমি ড্রাইটাকে যেন প্রবলেম না হয় এই জন্য আমি এটাতে মধু আর গোলাপ জল মিক্স করছি, মধুটা যাতে ময়শ্চারাইজ করে। আর আরেকটা তৈরি করছি টি-জোনে দেওয়ার জন্য, শুধু মুলতানি মাটিটা আর হচ্ছে গোলাপ জলটা শুধু টি-জোনে দেওয়ার জন্য। ভেরি গুড, ভেরি গুড। টি-জোনের জন্য দুইটা আলাদা আলাদা করছি। মানে খুবই ভালো লাগলো ভালো। যে আপনি কম্বিনেশন স্কিনের জন্য দুই আলাদা ধরনের আলাদা প্যাক রেডি করেছেন। মানে ইটস রিয়েলি অ্যাপ্রিশিয়েটেবল, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ কেমন আছেন? স্যার। ভালো আছে। কতদিন ভালো থেকে আছি। বিউটি সেক্টরে কাজ করছেন? 12 বছর। তাহলে আপনি আমাকে একটা জিনিস বলেন, সেটা হচ্ছে গিয়ে অনেক সময় দেখা যায় যে ফেসিয়াল করলে আমরা স্টিম দিই। জি। কোন ফেসের জন্য স্টিমটা দরকার আর কোন ফেসে স্টিমটা দেয়া যায় না? যাদের ফেসে অতিরিক্ত পিম্পল, আর পিম্পলগুলো দেখা যায় যে অনেক মানে অনেক সেনসিটিভ হয়ে গিয়েছে, ওই সব স্কিন আমরা স্টিম দিব না। আর যেসব স্কিন মনে করেন নর্মাল আর কম্বিনেশন, ওদের স্কিনে আমরা স্টিমটা দিতে পারবো। স্টিমের দরকারটা কি, প্রয়োজনটা কি, কেন স্টিমটা দেয়া হয়? স্টিমটা হলো লোমকূপটাকে আমাদের স্কিনের যে লোমকূপগুলো আছে লোমকূপটাকে ওপেন করার জন্য আমরা স্টিমটা দিই। ওপেন করলেন, তারপরে সেটা ক্লোজ করবেন কিভাবে? যেটা স্টিমের কাজ করা শেষ করে দেন আমরা অনেকে বরফ ইউজ করে বরফটাকে Okay, টিস্যুর good. মধ্যে নিয়ে হ্যাঁ। আমরা ওই জায়গাগুলোতে দিলে আমরা স্টিমটা Very করে good. দিব। তুমি যে বললে যে ব্রণ থাকলে তারপর হলো অতিরিক্ত সেনসিটিভ স্কিন বা ব্রণ, যাদের ব্রণটা একদম সেনসিটিভের মতো কিছু বের হচ্ছে, ওইসব স্কিন আমরা স্টিম অ্যাভয়েড না, করব। সেই সব ক্ষেত্রে তো আমরা ফেশিয়াল করবই না, স্টিমও দেব না, কিছুই করব না, ম্যাসাজও করব না। না, মাসাজ করব না। যদি আমি মনে করি যে স্কিনটা অনেকই সেনসিটিভ, তাহলে আমি আমার ক্লায়েন্টকে বুঝিয়ে দিব যে আপু আপনার স্কিনে এখন আপাতত কিছুই করা যাচ্ছে না, আপনি চাইলে প্রাকৃতিক কিছু উপাদান দিয়ে বাড়িতে আপনি স্কিন কেয়ার করতে পারেন, দেন আপনি ঠিক আছে, ঠিক স্কিনটা আছে। ঠিক করে আসবেন আমাদের Thank you. কাছে, আমরা তখন Thank you. স্যার আমি প্যাক রেডি করেছি মুলতানি মাটি, হলুদ,
আর হলো আলুর রস। মুলতানি মাটি হলুদ। আর হলুদ। হলুদটা হলো আমার পার্লারের জন্য আমি নিজে কাঁচা হলুদকে শুকিয়ে দেন ওটাকে আর মিক্সিং এজেন্ট হিসাবে কি দিয়েছেন? আলুর রস। আলুর রস। কেন আলুর রস, কেন হলুদ? আলুর আমার যে মডেল আছে, মডেলের ফেসে পিম্পল ছিল বাট এখন নাই, বাট পিম্পলের কিছু স্পট আছে। হলুদ আমাদের স্কিনকে অ্যান্টিব্যাকটেরিয়ালের গুণটা, স্কিনের ব্রণের দাগটা কমায়, আর হলো রেগুলার ইউজ করলে স্কিনটা গ্লোয়িং করে। আর আলুর রসটা হলো ন্যাচারাল ব্লিচিং থাকার কারণে স্যানট্যানটা রিমুভ করে এবং কালো দাগটা দূর করে। তামিনা, এখানে কি ইনগ্রেডিয়েন্টস আছে? এখানে ম্যাম হচ্ছে আমি চন্দন নিয়েছি, স্ট্রবেরি স্মুদিং জেল নিয়েছি, মসুরের ডাল নিয়েছি। কারণ আমার যে মডেল ওর স্কিনটা একটু ড্রাই, তো ওর জন্য এটা আমার মনে হয়েছে ঠান্ডা ভাব নেবে। এবং মসুর ডালটা আমি স্ক্রাবের জন্য নিয়েছি। এটা হচ্ছে স্ট্রবেরি স্মুদিং জেল। সুদিং জেল। স্মুদিং জেল। কানিজাপা, আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ড্রাই স্কিন, তারপরে আবার ডালটা দিলে পরে আবার আরো ড্রাই হয়ে যাবে না? একটু আসলে কনফিউজিং। তুমি আসলে ম্যাম মনে হয় যে প্রোডাক্টগুলো, নার্ভাস হয়ে না, প্রোডাক্টগুলো যেটা তুমি বলছো সেই স্কিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। হ্যাঁ, আমার মনে হয় আমরা পরে আপনি সুদিং জেলটা পরে দেন, ডালের সাথে আপনি গোলাপ পানি মিক্স করতে পারেন। এটা আমি দিছি স্যার, কিন্তু মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে। ইসলাম, কি অবস্থা, কেমন আছেন? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? ভালো আছো? ওইটা কি লালটা? এটা বিটরুটের জুস। বিটরুট? বিটরুট তো খুবই ভালো জিনিস। জি ম্যাম, এটা দিয়ে কি বানাচ্ছো? এটা দিয়ে আমি একটা ফেস প্যাক রেডি করেছি। বিটরুট কি কাজ করে? বিটরুট না আমাদের স্কিনের ডালনেস কমায়, স্কিনে পিঙ্ক গ্লো আনে। পিঙ্ক গ্লো আনে? হ্যাঁ, বাট আমি এটা খুব সীমিত ইউজ করেছি। জি, যাতে দাগ না ছড়ায় এই জন্য। হ্যাঁ, কিন্তু তোমার যে দাগটা পড়ে যায় ওটা তো পার্মানেন্ট দাগ না, ওটা বিটরুটের কালারটা একটু বসে যায়। জি, হ্যাঁ, ওটা পার্মানেন্ট স্কিনের ভেতরে ঢুকে পিঙ্ক গ্লো আনে না। আর কি আছে এখানে? ম্যাম এখানে আছে হলো চন্দনের গুঁড়ো হ্যাঁ। আর হলো হলুদের গুঁড়ো। বিটরুটের কি juice। টাইপ স্কিনের জন্য? এটা অয়েলি স্কিনের জন্য। কি কি আছে এখানে? এখানে চন্দনের গুঁড়ো আছে, বিটরুটের জুস আছে, আর হলো আপনার হলুদের গুঁড়ো। হলুদ আছে। জি, সুবিধা, ড্রাই স্কিনে অনেক কিছুই লাগানো যায়। জি ম্যাম। ড্রাই স্কিনে অনেক কিছু অ্যাপ্লাই করা যায়, ওটার অনেক কম রিয়াকশন হয়, সেই জন্য ড্রাই স্কিনে আমরা অনেক কিছু। আপনার নাম কি বললেন? টুম্পা। টুম্পা, কত বছর ধরে কাজ করছেন? আমি 6 বছর ধরে কাজ 6 বছর ধরে কাজ করছেন। আমি যদি আপনাকে স্কিন রিলেটেড কোনো কিছু না জিজ্ঞেস করি, হেয়ারের একটা কোয়েশ্চেন করি। জি স্যার, বলেন। হ্যাঁ, আপনি একজন বিউটিশিয়ান, 6 বছর ধরে কাজ করছেন। জি। আপনার চুলের আগাগুলো এরকম ব্লিচ করে মানে স্প্লিট এন্ড করে রেখেছেন কেন? স্যার এটা অনেক আগেই কালার করা হয়েছিল। অনেক আগেই হয়েছিল? এক্সপেরিমেন্ট নিজের চুলে করে এই অবস্থা করেছেন, তাই না? জি স্যার। গুড, ভেরি গুড। আসসালামু আলাইকুম। আপনি কিসের প্যাক বানিয়েছেন? এটা হচ্ছে আজকে যে আমার মডেল, ওর হচ্ছে ড্রাই স্কিন, তো ও ড্রাই স্কিন, সেজন্য আমি এখানে অ্যালোভেরা জেল, তারপরে হচ্ছে এখানে ভিটামিন ই কে, আর হচ্ছে গ্লিসারিন, এই তিনটা আমি এখানে মিক্সড করেছি। ভিটামিন ই ক্যাপটা তোমার ড্রাই স্কিনকে ভালোই সফট করবে। হ্যাঁ, সফট করবে, আর ময়শ্চারাইজ এটা করবে। এটা হচ্ছে বাদাম পেস্ট র মিল্ক দিয়ে। এটা হচ্ছে স্কিনের ডেড সেল, তারপর বাদাম, হচ্ছে সেটাও ভালো। এটাকে আপনি স্ক্রাব হিসেবে ইউজ করবেন? জি জি। খুবই Scrub ভালো, হিসেবে মানে এটা দুধ একদমই ড্রাই দিয়ে- করবে না, আবার স্ক্রাবের কাজটাও করবে। বাহ, ভালো, গুড। আর এটা এটা হচ্ছে ম্যাডাম ফেস প্যাকটা। এটা Face হচ্ছে pack। হ্যাঁ, এটা হচ্ছে অ্যালোভেরা জেল, আর হচ্ছে ফেস প্যাকটা কি শুধু অ্যালোভেরা জেল এখানে? জি জি। এটা ম্যাডাম ভালোভাবে একটু মিক্স করে নিলে, হ্যাঁ, মানে আমার যে মডেল, মানে ওটা এতটা ড্রাই, আমি এখানে অন্য কোনো প্যাক ইউজ করতে পারবো না। থ্যাংক ইউ, খুব ভালো বানিয়েছো, ভেরি গুড। থ্যাঙ্কস টু জাজেস, প্লিজ হ্যাভ ইউ সি। আপনারা দেখছেন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্স রিয়েলিটি শো সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2। রুহানি সালসাবিল আছি আপনাদের সাথে, আর এ পর্যায়ে আমরা শুরু করছি আমাদের সেগমেন্ট 2, দ্যাট ইজ কুইক হার্বাল ফেশিয়াল। সেগমেন্ট 2 স্টার্ট করার আগে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মডেলদের। সো মডেলস, প্লিজ ওয়েলকাম।
ওয়েলকাম টু দ্য শো। চলে যাচ্ছি বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছে, শুনে নেব সেগমেন্ট 2 এর জন্য কি কি রুলস ফলো করতে হবে। সেগমেন্ট টুতে আমাদের থাকছে কুইক হার্বাল ফেশিয়াল। তো আমরা যে প্যাকটা বানিয়েছি সেই প্যাকটা ইউজ করব ফেশিয়ালে। আর তার আগে আমরা মডেলের স্কিনটা ক্লিন করব ক্লিনজার দিয়ে, তারপর স্ক্রাবিং করব, তাতে করে তার স্কিনটা আরও ভালো করে ডেড সেল ক্লিন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তারপর ক্লিন করে আমরা প্যাকটা লাগাবো। প্যাকটা লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করব, তারপর ক্লিন করব। আমাদের কুইক হার্বাল ফেশিয়াল হয়ে যাবে। আর সময় হবে 10 মিনিট। 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে। এই তো। সো আপনারা বুঝতে পেরেছেন? ক্লিয়ার? ওকে, আমরা টাইম কাউন্ট করা স্টার্ট করব, তবে তার আগে আমরা প্রিপারেশন নিয়ে নিই। অ্যাজ ইউ অল আর প্রিপেয়ার্ড, আমরা কাউন্টডাউন স্টার্ট করে দিচ্ছি। 1 2 3 স্টার্ট। আপনাদের টোটাল সময় হচ্ছে 10 মিনিট। সো আপনারা টোটাল ফেশিয়ালের প্রসিজারটা কিন্তু সময়টা মাথায় রেখে ভাগ করে নিয়েন। একটা বিষয়ের উপরে অনেক সময় দিলে পরে বাকিটা কিন্তু আপনার কভার করতে পারবেন না। প্রিয় দর্শক, প্রত্যেকজন প্রতিযোগী নিজ নিজ জায়গা থেকে বেস্ট দিয়ে ট্রাই করেছে সুন্দরভাবে কুইক হার্বাল ফেশিয়াল কমপ্লিট করার জন্য। আর ঘড়ির কাঁটা বলছে সময় একদমই শেষ। আমি কাউন্টডাউন স্টার্ট করে দিচ্ছি। 5 4 3 2 1 অ্যান্ড টাইমস আপ। ওকে, চলে যাচ্ছি বিজ্ঞ জাজদের কাছে। আরও একবার ওয়েলকাম করছি মঞ্চে। ওনার স্কিন কি ছিল? কম্বিনেশন স্কিন ছিল। এখানে টি জোনটা অয়েলি ছিল এবং এই পাশে একটু ইয়ে ছিল, ড্রাই ছিল। হ্যাঁ, কম্বিনেশন তো হ্যাঁ 2 জায়গায় দিচ্ছি। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট সবাই হচ্ছে যেটা দিয়ে ক্লিন করে সেটা দিয়ে মুছে ফেললো। আমি দেখেছি আপনি আলাদা করে পানি দিয়ে সেটাকে মেল্ট করে তারপর এটাকে মেল করতে হয়, কারণ ওটা শুকায় যায়। শুকায় গেলে ডিরেক্ট যদি আমি ভেজাই এটা দেই, স্কিনে একটা নরম হয়ে যায়, তো একটু খারাপ হতে পারে। এই জন্য আগে মাসাজ করে নিতে হয়। মাসাজ করে নরম করলে এক্সফোলিয়েশন যে মৃত কোষগুলো ওগুলো সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে উঠে আসে। শাহনাজ পারভীন, জি, প্যাক দুটোই ইউজ করেছিলেন? দুইটাই ইউজ করেছি। ভেরি গুড। দুটো কি একই টাইমে শুকিয়েছে? হ্যাঁ, এটা একটু পাতলা আছে, ওইটা একটু শুকাইতে দেরি হয়েছে, তো ওইটা আমি সবার লাস্টে দিচ্ছি। এইটা আগে দিচ্ছি কারণ এটা একটু ভারী, এই জন্য ওটা আগে Good দিচ্ছি, ওটা পরে job. দিয়েছি। খুবই ভালো, থ্যাংক ইউ ম্যাম, দোয়া করবেন। সুন্দর হয়েছে। চুলের মধ্যে কি প্যাক হ্যাঁ ম্যাম। না হাইলাইট? বাট এই আপুর একটা জিনিস আলাদা করে আমি অ্যাপ্রিশিয়েট করতে চাই। আমি যখন ফেশিয়াল করি তার মানে কি আমার সারাদিনে একটা স্ট্রেসফুল দিনের পর আমি যাই, তো আপু মানে ওর মুখে মাস্ক দিয়ে হেয়ার ম্যাসাজ করে দিচ্ছিল। এইটা হচ্ছে সবচেয়ে আরামের একটা জিনিস, মনে হয় যে পুরো স্ট্রেসটা চলে যাচ্ছে। তো আপু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ওর হেয়ার ম্যাসাজ করেছে। ভেরি গুড। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, একটা জিনিস আমি আপনাদের কাছে জানতে চাই, সেটা হচ্ছে গিয়ে ফেশিয়ালটা কি শুধু স্কিন কেয়ার না রিল্যাক্সেশনেরও ব্যাপার আছে? রিল্যাক্সেশনেরও ব্যাপার আছে। তো প্যাকটা দিয়ে ওনাদেরকে ফেলে রেখে আপনারা সরে গেলেন, ওইখানে কিন্তু 3 জনই একটা হেড মাসাজ দিয়েছে, যেটা কিনা আপনারা করেননি। জি স্যার, এটা কি ভুল হয়েছে না ঠিক হয়েছে? অনেক ভুল হয়েছে। ওকে, না, বাট আমার যেটা মনে হয়েছে যে একটা ভালো কাজ
আমরা তো দেখে শিখি। জি জি ওরা যখন করছিল তখন ইচ্ছে করে নাই যে আমরাও করি? ম্যাম সত্যি কথা বলি যে ইচ্ছে করছে, তখন ভাবছি ম্যাম যদি স্যার যদি না, বলে, তোমার কাজ তখন তুমি মনে পড়ছে করবে। ম্যাম, মনে পড়ছে যে না এটা তো করা দরকার ছিল, বাট তোমাদের কাজ তোমরা করবে, ভালো কাজ হ্যাঁ। শোনেন, appreciation আমি আপনার পার্লারে যাব জি জি আপনার কাছ থেকে সার্ভিস নেয়ার জন্য অন পেমেন্ট। জি জি সেটা কেন? জি। আমার স্কিন কেয়ার প্লাস আমার স্ট্রেস যাতে আমার কাছ থেকে দূর হয়, সেজন্য। তাই জি, না? এটা অনেক বড় ভুল তা হয়েছে। আপনি স্কিন কেয়ার করবেন, আমার স্ট্রেস দূর হবে না, এটা তো হবে না। না না সবার স্কিন অনেক সুন্দর ক্লিন সুন্দর হয়েছে, হ্যাঁ। অনেক পরিষ্কার হয়েছে, বাট আরেকটু যদি ম্যাসাজটা পেতো, হেড ম্যাসাজটা, তাহলে আরেকটু ওরা রিল্যাক্সড হতে পারতো, ওদের চোখে মুখে আরেকটু ব্রাইটনেস আসতো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ জাজেস। প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন আমরা শেষ করলাম সেগমেন্ট 2, আর এর পরের সেগমেন্টে কি থাকছে? সেগমেন্ট 3-তে থাকছে ফ্রেশ লুক মেকআপ। ফ্রেশ লুক মেকআপ সেগমেন্টে যাবার আগে নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। আপনারা দেখছেন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস রিয়েলিটি শো সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2। ছোট্ট একটি ব্রেকের পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস রিয়েলিটি শো সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2। রুহানি সালসাবিল আছি আপনাদের সাথে। আমরা দুটো সেগমেন্ট কমপ্লিট করে ব্রেকে গিয়েছিলাম। শুরু করছি আমাদের সেগমেন্ট 3, দ্যাট ইজ ফ্রেশ লুক মেকআপ। প্রতিযোগীরা রেডি, সো আমরা চলে যাচ্ছি বিজ্ঞ জাজদের কাছে, শুনে নেব নিয়মাবলী। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। এটা হচ্ছে গিয়ে ফ্রেশ লুক মেকআপ। এটা আমরা বোঝাতে চাচ্ছি যে একদম নো লুক মেকআপ বলতে যেটা বোঝায়, মিনিমাম প্রোডাক্ট ইউজ করে আপনারা একটা ফ্রেশ লুক ক্রিয়েট করবেন। এখানে অতিরিক্ত কোনো প্রোডাক্ট ইউজ করা যাবে না। খুব ন্যাচারাল টোন ডাউন একটা মেকআপ হবে দিনের বেলার জন্য। বুঝতে পেরেছেন সবাই? জোরে বলেন, বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ। আমাদের থার্ড সেগমেন্ট ফ্রেশ লুক মেকআপ ক্রিয়েট করার জন্য প্রতিযোগীরা কতক্ষণ সময় পাচ্ছেন? সময় 10 মিনিট। 10 মিনিটে মেকআপ শেষ করে চুলটা একটু ব্রাশ করে দিবে। ওকে, আপনারা ক্লিয়ার? সো আমার মনে হয় আপনারা সবাই রেডি। আমি স্টার্ট করছি টাইম কাউন্ট করা। রেডি, 1 2 3 স্টার্ট। প্রিয় দর্শক, ঘড়ির কাঁটা বলছে প্রতিযোগীদের জন্য ফ্রেশ লুক মেকআপ ক্রিয়েট করার নির্ধারিত সময় একেবারেই শেষ হয়ে আসছে। তাই আমি কাউন্টডাউন স্টার্ট করে দিচ্ছি। 5 4 3 2 1, টাইমস আপ। ওকে, সবাই তার টাস্ক নির্ধারিত সময়ের মধ্যে কমপ্লিট করে ফেলেছে। ফার্স্ট আই ওয়েলকাম সানজিদা রহমান উইথ ওর মডেল। জাজেস, কেমন লাগলো? ভালোই লেগেছে, তবে নো মানে তো একেবারে নো না। মেকআপ থাকবে কিন্তু সেটা দেখা যাবে না, সেটাকে সুন্দর করে বসাতে হবে। আমার যেটা মনে হয়েছে সে বেসটাকেও এত কম দিয়েছে যে পুরো জায়গাটা ফ্লোলেস হয়নি।
আর আইব্রোসটা হলো দুইটা আইব্রোস দুই রকম লেগেছে আমার কাছে। আমার কাছে মেকআপের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট মনে হয় হচ্ছে প্রেপ। যত ভালোভাবে তুমি প্রেপ করবে মেকআপটা তত বেশি বসে। যেহেতু আমি যেমন চেষ্টা করি, আমাকে যেহেতু চরিত্রে অভিনয় করতে হয়, আমি আসলে এমনভাবে মেকআপ করতে পারি না যেটাতে বোঝা যাবে আমি মেকআপ করি। সো আমাকে সবসময় এরকম নো মেকআপ লুকই নিতে হয়। তো সেক্ষেত্রে যখন প্রাইমার দেওয়াটা বা ময়েশ্চারাইজটা ভালো করে করা হয় তখন এরকম ফ্লেকি থাকে না। ওটা যেমন ওটা মেকআপ বেস কিন্তু খুবই কম, কিন্তু দেখে মনে হচ্ছে এক্সট্রা একটা লেয়ার দেয়া। সো আমার মনে হয় প্রেপটা আসলে ভালো হয়নি। ওকে, আমরা নেক্সট কন্টেস্ট্যান্টকে ডেকে নিচ্ছি। ওয়েলকামিং তাহমিনা ফেরদৌসি উইথ হার মডেল। জাজেস, তাহমিনা ফেরদৌসি, জি স্যার। আপনি নিজে একটু খেয়াল করে দেখেন হেয়ার লাইনের ঠিক নিচে এত দূর থেকেও কিন্তু আমার চোখে পড়ছে আপনার বেসটা কিন্তু হয়নি। স্যার এখানে যে ক্যাপ ছিল আমার আর পরে খেয়াল ছিল না। আপনি ওইখানে হেডব্যান্ডটা লাগিয়েছেন, হ্যাঁ হ্যাঁ সেটা আপনাকে তো ইউ আর মেকআপ আর্টিস্ট, সো আপনাকে তো সব দিকে খেয়াল রাখতে হবে। অ্যান্ড দেন অ্যাগেন আপনি কিন্তু একটা কম্পিটিশনে এসছেন। জি স্যার, হ্যাঁ, এরকম একটা লেম এক্সকিউজ উই আর নট গোয়িং টু অ্যাকসেপ্ট ইট। ঠিক আছে, সরি। সবই ভালো ছিল, কিন্তু এই অল্প একটু জায়গার জন্য আপনাকে নাম্বার কম পেতে হবে, এই যা, আর কোনো কিছু না। আপনার মেকআপ কিন্তু কানিজাপারও অনেক পছন্দ হয়েছে। সরি স্যার। মেকআপ মোটামুটি ভালোই ছিল, একটা ফ্রেশ লুক ছিল, কিন্তু এটাকে তো আসলে মাফ করা যাবে না। এটা দিয়ে পুরো মেকআপটাই আসলে ক্যান্সেল হয়ে যাওয়ার কথা। এরপরে কেয়ারফুল হতে হবে। এত বড় মঞ্চ, কনশাস থাকা উচিত ছিল। যাই হোক, পরবর্তী প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। এবারে আমন্ত্রণ জানাচ্ছি শাহনাজ পারভিনকে, আপনার মডেলকে নিয়ে চলে আসবেন। শাহনাজ পারভিন, তোমার প্রথম সেগমেন্ট দুটো খুবই ভালো হয়েছিল। আর এটাতে আমার যেটা মনে হয়েছে, মেকআপটা নো লুক হবে, দেখা যাবে না, কিন্তু মেকআপটা থাকবে, ফেসটাকে তুলে আনতে হবে। আমরা সবসময় মেকআপটা করি সেজন্য। তো সেই ক্ষেত্রে তোমার যেটা হয়েছে, তোমার মডেলটার ফেসটা একেবারে রাউন্ড, তুমি তাকে একটু কন্ট্রোল করতে পারতে, আর একটু ব্লাশন দেওয়া যেতে পারতো, আর হলো কপালের সাইডে একটুখানি কন্ট্রোল করা যেতে পারতো, নোজটা আর একটু শার্প করলে ফেসটা উঠে আসতো তার। এখন যেমন একটা ফ্ল্যাট লুক লাগছে। তো মেকআপ মানে তো আসলে হাইলাইট, লো লাইট সব কিছুই দরকার হয়। আমি অ্যাটলিস্ট ওর মধ্যে জাস্ট একটা ফ্ল্যাট ক্যানভাস ছাড়া আমার কাছে কিছু মনে হয়নি। হ্যাঁ, ঠিক আছে। ডেকে নিচ্ছি টুম্পা আক্তারকে, আপনার মডেলকে নিয়ে চলে আসবেন। টুম্পা, আপনি একটু নিজে ওনার আইব্রোজটা দেখেন, সোজাসুজি আপনি ঘুরে দাঁড়ান। জি স্যার, আমি দেখেছি। হ্যাঁ, সো দেখেন দুটো আইব্রোজ কিন্তু দুই রকম। এই ধরনের কাজ যদি আমরা ক্লায়েন্টের উপরে করি তাহলে ইট ওয়ন্ট বি অ্যাকসেপ্টেড বাই দ্য ক্লায়েন্টস, রাইট? সো দেন অ্যাগেন ওনার ফেসটা কিন্তু রাউন্ড, Yes. রাউন্ড ফেসে কিন্তু আপনাকে কন্ট্রোল করে সেটাকে বের করে আনতে হবে। ঠিক ওনার যে চিক বোন, তার নিচে যদি একটু আপনি ডার্কার কোনো টোন দিয়ে কন্ট্রোল করতেন তাহলে কিন্তু একটা ডাইমেনশন আসতো, সেটাও কিন্তু আমার মনে হয় না আপনি করেছেন। খুব ফ্ল্যাট চ্যাপটা মনে হচ্ছে। ঠিক আছে, সো আই এম নট ভেরি হ্যাপি উইথ দ্য ওয়ার্ক। থ্যাংক ইউ জাজেস। এত বড় মঞ্চ, আরও সতর্ক থাকা উচিত ছিল, আরও যত্নবান হওয়া দরকার ছিল। যাই হোক, আমি পরবর্তী প্রতিযোগীর কাছে চলে যাচ্ছি। এবারে ডেকে নিচ্ছি নূপুর আক্তারকে, তার মডেলকে সাথে নিয়ে এখানে ইনভাইট করছি।
সেম প্রবলেম, তোমার বেসটা খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর বসেছে। আর আমার মনে হয় যে তোমাদের সবারই মোটামুটি ভালো একটা ছোট্ট ফেসিয়াল হয়েছে, তো তোমারটা সেই দিক থেকে সুন্দর হয়েছে। বেসটা একই রকম আছে, ছোপ ছোপ হয়নি কোথাও। আর হলো যে ওই যে কন্ট্রোল টন্ট্রোল কিছু করা হয়নি, নোজটা শার্প করা হয়নি, চোখে আরেকটু কিছু দিতে পারতে, তো কিছুই নাই, একেবারে নাই মানে নাই। থাকতে হবে সব কিছু, দেখা যাবে না, না বাট ভালো হয়েছে, ভালো হয়েছে। আপু সোফার আমি যতজনকে দেখেছি সবচেয়ে সুন্দর বেস হয়েছে আপনার, থ্যাংক ইউ। কিন্তু আনফর্চুনেটলি সবচেয়ে বেশি ফ্ল্যাট লাগছে আপনার। কারণ যেই আপু আছে ওনার হচ্ছে আমার মতো ডাবল চিন, সো যাদের এরকম থাকে তাদের কন্ট্রোলটা ইটস লাইক বেসিক। আমি এমনও হয় যে আমি মেকআপ করি না, আমি শুধু সানস্ক্রিন দিই, কিন্তু তাও আমি কন্ট্রোল করি, আদারওয়াইজ আমার ফেস অনেক বেশি রাউন্ড আর ফ্ল্যাট লাগে। সো কন্ট্রোলটা ছাড়া না ওনার এত সুন্দর বেসটা মানে অনেকটাই বলবো পয়েন্টলেস হয়ে যাচ্ছে। নূপুর আক্তার, আমার একটা জিনিস আপনার অনেক ভালো লেগেছে যে নট অনলি মেকআপ, আপনি কিন্তু হেয়ারটা খুব সুন্দরভাবে করেছেন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এটা আমার অনেক ভালো লেগেছে, বিকজ সবাইকে দেখেছি ব্রাশ করে ছেড়ে দিয়েছে, কিন্তু আপনি সময়ের ভিতরে মেকআপ শেষ করেছেন, প্লাস একটা সুন্দর হেয়ার স্টাইলিংও করেছেন। থ্যাংক ইউ সো মাচ। মুন্নি আক্তার, আপনার মডেলকে নিয়ে জাজেসদের সামনে চলে আসবেন। যেটা খেয়াল করলাম যে আপনার গলার টোনের সাথে আপনার মেকআপের টোন মেলেনি, অনেক সাদা হয়ে গেছে মুখটা, নাম্বার 1। নাম্বার 2, আইব্রোসটা ঠিক আছে। আর নাম্বার 3, আমি যখন আপনি ফেসিয়াল করছিলেন তখনই আমি খেয়াল করেছি আপনার মডেলের ডার্ক সার্কেল ছিল, কিন্তু এটা আপনি সুন্দরভাবে আবার কভার করেছেন, ঠিক আছে, কিন্তু টোনটা আপনার প্রবলেম আছে। আপনারা দেখছেন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্স রিয়েলিটি শো সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2। রুহানি সালসাবিল আছি আপনাদের সাথে। একে একে আমরা 3টি সেগমেন্ট শেষ করলাম, কিছুক্ষণের মধ্যে জানতে পারবো রেজাল্ট, কে কে এই মঞ্চে থেকে যাবে আর কে কে আজকে সিক্রেট বিউটি এক্সপার্টের মঞ্চ থেকে বিদায় নেবে। তবে তার আগে আমরা দেখে নেব আমাদের 6 জন মডেলের পার্টিসিপেশনে একটি দুর্দান্ত ফ্যাশন কিও। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম আমাদের 6 জন মডেলের পার্টিসিপেশনে দারুণ একটি ফ্যাশন কিউ। আর এখন সেই মুহূর্ত যেখানে আমরা জানতে পারবো কে কে আজকে এই মঞ্চে থেকে যাচ্ছে এবং কে কে এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছে। আপনাদেরকে আর অপেক্ষা করাবো না, আমি প্রতিযোগীদের রিকোয়েস্ট করছি মডেলদের জয়েন করতে। থ্যাঙ্কস ফর জয়নিং। আমরা এখন রেজাল্ট জানতে পারবো। প্রথমেই নূপুর আক্তার, কি মনে হচ্ছে, এত বড় মঞ্চ আজকে থেকে যাবেন আমাদের সাথে নাকি বিদায় জানাতে হবে? কনফিডেন্স আছে, পারবো, বাট বাকিটা আমার জাজদের উপরে। স্যাররা যেটা ডিসিশন নিবে আমি ওইটাই মন থেকে নিব। আমি একটুখানি পরে আপনার রেজাল্টটা জানাচ্ছি। সানজিদা রহমানের কাছে চলে আসছি, আপনার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে ইনশাল্লাহ পারবো। পারবেন, কনফিডেন্স থাকা ভালো। রেজাল্ট শিট যেটা বলছে আজকে এই মঞ্চ থেকে সানজিদা রহমানকে আমরা বিদায় জানাচ্ছি। উই আর সরি।
এই বিদায় মানে কিন্তু কাজ থেকে বিদায় নেওয়া নয়। আপনার আগামী পথ চলা আরও সুন্দর হবে, আপনি জীবনে অনেক কিছু অর্জন করবেন, তেমনটাই প্রত্যাশা করি। আপনি কিছু বলবেন? আমার জাজেসরা যেটা ভালো মনে করছে সেটাই হয়েছে। আসলে আমার অনেক স্বপ্ন ছিল যে অনেক ভালো কিছু করব। আমার 2টা বাচ্চা অনেক ছোট ছোট, আমি পেটে নিয়ে প্রেগনেন্ট অবস্থায় এই জার্নিটা আমি কন্টিনিউ করছি। প্রতিদিন আমার 37 দিনের বেবি নিয়ে আমি প্রতিদিন উজ্জ্বলায় এলএনএ ক্লাস করছি প্রতিদিন। এখানে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে দেখেন, এটা একটা কম্পিটিশন। কেউ একটু ভালো করবে, কেউ একটু খারাপ করবে, এটাই স্বাভাবিক। আজকে আপনার জায়গায় আমিও হতে পারতাম, কিন্তু তার মানে এই না যে এখানে আমার স্টপ। এটা কিন্তু আপনার জন্য আরো বড় একটা ইন্সপিরেশন হবে যে ঠিক আছে, এখানে আমার হয়তো কোথাও কোনো একটু ফল্ট ছিল, সেই কারণে আমি এবার উতরাতে পারলাম না। নেক্সট টাইম এর থেকে আরো বেটার কোনো পজিশনে আমি যাব। আপনার মনের ভিতরে কিন্তু এই ইন্সপিরেশনটা থাকা উচিত, আমার যেটা মনে হয়। সো দেয়ার ইজ নাথিং টু ফিল সরি অ্যাবাউট ইট। আপনি যেভাবে জার্নিটা শুরু করেছেন, আমার মনে হয় এটার একটা ভালো রেজাল্ট ইন ফিউচার আপনার জন্য ওয়েট করছে। প্রতিযোগিতার নিয়মটাই এমন, কেউ থাকবে, কেউ চলে যাবে। হয়তো আজকের দিনটি আপনার নয়, এতটুকুই বলবো। টুম্পা আক্তার, মুন্নি আক্তার। মুন্নি, আপনার কি মনে হচ্ছে থাকবেন আজকে? বলতে পারছি না। টুম্পা, আপনার কি মনে হচ্ছে? বেস্টটা দেওয়ার ট্রাই করেছি, এখন প্রেরকদের হাতে। আপনার নিজের কি মনে হচ্ছে? নিজের প্রতি কতটুকু কনফিডেন্স আছে? আমার তো পুরোটাই আছে, জি, পুরোটাই আছে কনফিডেন্স। পুরোটাই আছে। সো আপনি মনে করছেন আপনি নেক্সট রাউন্ডে যেতে পারবেন? মার্কশিট বলছে টুম্পা এবং মুন্নি। যিনি আমাদের সাথে নেক্সট রাউন্ডে যেতে পারছেন না, সেই নামটি হলো টুম্পা। অ্যান্ড মুন্নি, ইউ আর সেফ, কংগ্রাচুলেশন। তাহমিনা ফেরদৌসী। খুবই নার্ভাস ছিলাম, ভালো কিছু আশা করেছিলাম, এখন বাকিটা জাজেসদের উপর আর আল্লাহর উপর। আমার কাছে রেজাল্ট শিট আছে এবং রেজাল্ট শিট যেটা বলছে আজকের দিনে আপনাকে আমার সরি বলতে হচ্ছে। উই আর সরি, ইউ আর এলিমিনেটেড। কিছু বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে? কিছু বলার ভালো থাকবেন এবং আগামীতে খুব ভালো কিছু করবেন, এমনটাই প্রত্যাশা করছি। শাহনাজ পারভিন, নূপুর আক্তার। এতক্ষণে তো ক্যালকুলেশন হয়ে যাওয়ার কথা। ইউ গাইজ আর সেফ, কংগ্রাচুলেশন। আপনাদের জন্য একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে কানিজাপার পক্ষ থেকে। সো আমরা একটু সবাই সেই অ্যানাউন্সমেন্টটা একটু শুনি, কি বলে দেখি। ঠিক আছে? আমার মনে হয় যে আমরা সবার কাজ খুবই মনোযোগ দিয়ে দেখেছি এবং প্রত্যেকটা সেগমেন্টেই আমরা সব কিছু নিয়েই সবার সাথে কথা বলেছি। যার যেমন পারফরমেন্স ছিল সেটার উপরে বেস করেই কিন্তু মার্কিং হয়েছে। এখন তোমরা যদি মনে করো যে কিছু হলেই জাজেসরা জানেন, আমি খারাপ করেছি সেটাও জাজেসরা জানেন, আসলে জাজেসদের কিছুই করার ছিল না। আমরা শুধু দেখেছি, তোমাদের কাজ দেখে সেটার উপর বেস করে নাম্বারগুলো দিয়েছি। সো এখন আমার যেটা মনে হচ্ছে, মাঝখানে টুম্পা, এখানে যিনি আছেন ওনার নাম কি টুম্পা? টুম্পা। আচ্ছা, টুম্পা আমি জানি না, আমাদের জাজেসরা একটা রিকোয়েস্ট করছেন যে টুম্পাকে ওয়াইল্ড কার্ড দিয়ে আবার রিএন্ট্রি করা যায় কিনা। আমাদের পক্ষ থেকে এটা আবেদন থাকলো। টুম্পা অসম্ভব ভালো করেছিল ফেশিয়াল সেকশনগুলোতে, ওই সেগমেন্টগুলোতে সে খুবই ভালো অ্যান্সার করেছিল, কাজটা ভালো করেছিল। মেকআপের জায়গায় এসে সে একটু নাম্বার কমেছে তার, বাট তারপরেও সব কিছু মিলে তার ভালোই নাম্বার ছিল, কিন্তু অন্যদের তুলনায় একটুখানি হয়তো কমেছিল। আমাদের পক্ষ থেকেই আবেদনটা থাকলো। এখন আমরা ডিসিশন যেটা হবে এটা জানানো হবে পরে।
আমরাও আশায় বুক বাঁধলাম, আশা করছি টুম্পা আবার আমাদেরকে জয়েন করবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। প্রিয় দর্শক, আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি আমরা। আজকে এই মঞ্চ থেকে যারা বিদায় নিল তাদের জন্য আছে মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। আর এই গিফট হ্যাম্পার হ্যান্ডওভার করার জন্য আমি আরও একবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শবনম ফারিয়াকে। যারা আজকে এলিমিনেটেড হয়ে গেছেন আমি একে একে রিকোয়েস্ট করব এখানে এসে ফারিয়া আপুর কাছ থেকে গিফট নিতে। থ্যাংক ইউ সো মাচ ফারিয়া আপু। কেমন ছিল আজকের পুরো জার্নিটা? আমার খুবই ভালো লেগেছে। আমি কানিজাপার সাথে গল্প করছিলাম যে আমার স্কিন কেয়ার আমার লাইফের একটা পার্ট। ইটস নট লাইক যে আমার শুধুমাত্র আমার কাজের জন্য আমাকে স্কিন সুন্দর রাখতে হবে সেটার জন্য করি, তা না। আমার কাছে মনে হয় প্রতিদিন এইটুকু সময় শুধুমাত্র আমি আমার নিজের জন্য ব্যয় করি। এটা ইটস অ্যান ইনভেস্টমেন্ট অন মাইসেলফ। সো আমার এখানে এসে দেখলাম সে ধরনের কাজগুলো হচ্ছে আমার খুবই ভালো লেগেছে। এবং মেয়েরা এগিয়ে আসছে, তারা তাদের নিজেদের বিজনেসের কথা বলছে, একটা প্ল্যাটফর্ম পাচ্ছে। সো এটা তো দেখতেও ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার টুডে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা 4টি পর্ব শেষ করে ফেললাম। প্রতিযোগিতা যতই সামনের দিকে এগোবে কঠিন থেকে কঠিনতর হবে, সেটাই প্রতিযোগিতার নিয়ম। আর প্রতিযোগীরাও নিজেদেরকে নতুন নতুনভাবে প্রমাণ করবে নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে। নতুন পর্ব, নতুন চ্যালেঞ্জ নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো আমি রুহানি সালসাবিল বিদায় নিয়ে নিচ্ছি। এতক্ষণ আপনারা দেখলেন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস রিয়েলিটি শো সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2। বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো, দেখা হবে নতুন পর্বে।